আলেকজান্ডার দি গ্রেট বাংলাদেশে একদা এসেছিলেন। তিনি এসে বলেছিলেন, সত্যি সেলুকাস বিচিত্র বাংলাদেশ। আসলে বাংলাদেশ এখন একটি বিচিত্র দেশ। সকালবেলা এক, বিকালবেলা আরেক রূপ ধারণ করে এই দেশের জনগণ। এই দেশের জনগণেরই একটি অংশ সাবেক ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পুলিশ বিভাগ। তারা জনগণকে যে পরিমাণ অত্যাচার করেছে তার কোনো ভাষায় প্রকাশ পাওয়া যায় না। যাই হোক, সেই পুলিশ বিভাগের 7 পুলিশ কুকুর পরিচালনার প্রশিক্ষণ নিতে ইতালি যাচ্ছেন। ভালো কথা। আমরা এর আগেও দেখেছিলাম ভারতে খিচুড়ি রান্না করার জন্য শিক্ষকরা ভারতে গিয়েছিলেন। কুকুর পরিচালনা শিখতে ও প্রাক জাহাজীকরণের সম্ভবত যাচাই করতে ইতালি যাচ্ছেন বাংলাদেশ পুলিশের 7 জন সহ মোট 8 জন সদস্য। তাদের মধ্যে 5 জন 14 জানুয়ারি থেকে 27 জানুয়ারি পর্যন্ত 14 দিন এবং 3 জন 7 দিন ইতালিতে অবস্থান করবেন। সম্প্রতি এ সংক্রান্ত একটি সরকারি আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, বাংলাদেশ পুলিশের ডগ স্কোয়াডের জন্য ইতালি থেকে 10টি কুকুর কেনার দরপত্রে কার্যাদেশ পেয়েছে তামাম কর্পোরেশন। প্রতিটি কুকুরের দাম 9,072 মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 11 লক্ষ টাকা। এসব কুকুর পরিচালনা ও ব্যবস্থাপনার জন্য পুলিশের 5 জন ইতালি যাচ্ছেন। এছাড়া প্রাক জাহাজীকরণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পুলিশের 2 জন কর্মকর্তা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি দেশটিতে যাবেন। শর্ত অনুযায়ী সব খরচ বহন করবে সরবরাহকারী প্রতিষ্ঠান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি আদেশ অনুযায়ী কুকুর ব্যবস্থাপনা, হ্যান্ডলিং ও প্রশিক্ষণের জন্য 14 দিনের প্রশিক্ষণ নিতে ইতালি যাচ্ছেন পুলিশের 5 জন সদস্য। তারা হলেন ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার ওরাইন, সহকারী পুলিশ সুপার এসপি এম রাকিবুল হাসান ভুইয়া, ডিএমপি নায়ক মোহাম্মদ সালাউদ্দিন প্রধান, কনস্টেবল মুজিবুর রহমান ও সুজয় মহান্তা জয়। তাদের ইতালিতে অবস্থানের সময় 14 জানুয়ারি থেকে 27 জানুয়ারি পর্যন্ত।